এই সুলাইমান নবীকে আমার দেশের কবি শামসুর রহমান বলেছিল ভূতের বাচ্চা সুলাইমান, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই শামসুর রহমান বলেছিল যখন আযান হয় তখন আমি বলি কাক তুমি কা কা করে ডাকো, তার মানে আযানের সুরের চাইতে শামসুর রহমানের কাছে কাকের ওই কর্কশ ভাষা ভালো লেগেছিল। এই শামসুর রহমান বলেছিল যে আযান যখন হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবং সিলেটের নাদের খান বলেছিল আমি জোরে আযান হওয়ার কারণে সুপ্রিম কোর্টে মামলা করব, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা আযান জোরে হলে, যারা কাককে ডাকতে বলে, আযান হলে যারা বেশ্যাটাকে সাথে তুলনা করে, আযান হলে যারা আযানের শব্দকে খাটো করতে চাই, আস্তে করতে চাই, আমি বলবো বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে ওরা কোনো বৈধ বাবার সন্তান হতে পারে না। ওরা যাওয়ার সন্তান মুসলমান বলো, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এজন্য সাবধান থাকতে হবে। মুসলমান বাক্যলাভ যদি ইসলামের বিরুদ্ধে যাই, ওর মুখের উপরে জুতা মেরে ওর মুখের 32 দাগ মুসলমান ফেলে দেবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আস্ত ছেড়ে দেব না, সেই দিন আর নাই। বলতেছিলাম গানের কথা, সেই গান নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আজকে বাউল নামে ফাউলরা এই কোরআনের 30 পারার একদম শেষের সূরা নাস নিয়ে ব্যঙ্গ করতেছে। বলতেছে কুল আউযু বিন নাস, আল্লাহ নাসে, মালিকিন নাস, মালিকেও নাসে, ইলাহিন নাস, আমরাও নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনও নাসে, ইনসানও নাসে, তাই তো এত নাসানাসি আছে না নাই? আবার কয়েকদিন আগে মানিকগঞ্জের আবুল সরকার বলেছে আল্লাহর কথার কোনো আগাগোয়া নাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাউল মানে পাগল, বাউল মানে উম্মত। পাগলামি করবা, উম্মতগিরি করবা, ঝড়ে জঙ্গলে গিয়ে করো, মরুভূমিতে গিয়ে করো, তোমাদের দরবারে করো, কিন্তু এ দেশে, ইসলামের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে কুরআন নিয়ে তুমি ফাউল করবা, তোমার মতো ফাউলের 32 দাঁত উড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিন্তু তিনি মুসলমান। আগা কাটলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে ছাগলেরও আগা কাটা হয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কবি বলেন নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না কো আসল পরিচয়। ওই যে মতিঝিলে মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। কথা বলেন ঠিক কিনা? মানিক নেই, রত্ন নেই, মানিকগঞ্জ নাম, ঠিক কিনা? মানে নামের বড়াই করলে হবে না, নামের সাথে কাজের মিল থাকতে হবে। এজন্য বলেন নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের সাথে মিলে না কো আসল পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান এমন হয়ে গেছে, আজকে মুসলমান গানের কনসার্ট হলে কিন্তু সেখানে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুরব্বীর মরার বছর বোঝেন তো, মানে শরীর আর চলে না, ও দেখবেন আগের কাতারে যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? যদি এখানে আজকে যদি এখানে আমার আরিফ বিল্লাহ ভাই কোরআনের মাহফিল না দিয়ে যদি গানের আয়োজন করতেন, এখানে যুবকদের হিরিক পড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আগে যাওয়ার জন্য প্রয়োজন ভাই মারামারি করে জিহাদ করে সামনে আসতো। কথা কন ঠিক কিনা? আজকে মুসলমান
কোরআন থেকে দূরে, এই জন্যই জাতির এত সমস্যা, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজকে মুসলমান গান নিয়ে পাগল হয়েছে, আর সেই গান পর্যন্ত, যে গানের ভিতরে অশ্লীলতা, সেই গান আল্লাহ রাব্বুল আলামিন বলতে নিষেধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা। হে ঈমানদার, তোমরা জিনা তো করবাই না, জিনা হলো মহাপাপ, জিনার পার্শ্ববর্তী কাজও করবা না। তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসীরের মধ্যে লিখেছেন, তিনাকে বলা হয় ইমামুত তাফসীর, অর্থাৎ তাফসীর কারকদের ইমাম। তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, জিনার পার্শ্ববর্তী কাজ কি? অশ্লীল নাটক, অশ্লীল গান, অশ্লীল যাত্রা, এমনকি অশ্লীল গান। আজকে মুসলমানের বিয়ে বাড়িতে, মুসলমানের বাড়িতে সুন্নতে খাতনা নাম দিয়ে, সুন্নতকে জবাই করে, সুন্নতকে বলি দিয়ে, আজকে সুন্নত নামে তারা অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ, দেখবেন যিনি হাজী সাহেব, বিশাল বড় হাজী, ত্রিপুল হাজী, বোঝেন ত্রিপুল হাজী মানে 3 বার হজ করেছে। কয়বার? 3 বার হজ করেছে। নাতিনের বিয়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত গান চলতেছে। মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গায়ে হলুদ, গোসল করানো, গীত গান। আবার যুবকদের জন্য দেখবেন ইয়া বড় বড় বক্স নিয়ে এসে বাজানো হচ্ছে, আছে না নাই? ডিস্ট্রিক্ট ডুম 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 ডুম, আছে না নাই? মানে এত জোরে কাঁপাকাঁপি শুরু হয়েছে, যাদের হাড়ের রোগী, যারা তারা স্থির থাকতে পারতেছে না। এরপরে যারা ছোট্ট বাচ্চা ঘুমাতে পারতেছে না, বিছনায় পড়ে অসুস্থ রোগী, সেও ওই বক্সের আওয়াজে আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে। মক্তব, মসজিদ, মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত চলছে, নামাজ চলছে, আযান চলছে, কিন্তু ও ছাতা বন্ধ হচ্ছে না, আছে না নাই? তো হাজী সাহেব বাড়ির ভিতর থেকে ওযু করে এসে হাত মুছতে বেরোচ্ছে। এক চাচা গিয়ে বলতেছে, হাজী সাহেব, আপনি না হাজী সাহেব মানুষ, আপনি আজকে এরকম গান বাজনা বাজাচ্ছেন, আপনি তো নিষেধ করবেন। হাজী সাহেব তখন বলতেছে, তোরও কিন্তু নাতিপুতি আছে। তো ওই ব্যক্তি বলতেছে, আমার নাতিপুতি আছে, এই কাজটা আমি করবো না। বলতেছে, ওই বক্স আমি বাজাচ্ছি না, এই বক্স বাজাচ্ছে হচ্ছে আমার বাড়ির ছেলে পেলে, আমি এগুলো নিষেধ করেছি, ওরা শোনে না। কিন্তু আসলে নাটের গুরু, সব কাজের উষ্টমি তুলেছে ওই বুড়া বেটাই, কথা বলেন ঠিক কিনা? কারণ তার টাকায় সব কিছু চলছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য, পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলেন, হাবিব, আমি আপনার কাছে 30 পারা কোরআন পাঠাবো। আল্লাহর ফেরেশতা 30 পারা কোরআন নিয়ে চলে আসলো। এবার ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য আমার আল্লাহ
তার আপন দোস্ত হাবিবুল্লাহর কাছে এই কোরআন দিয়া পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় এই কোরআন চলবে, এই কর্মসূচি দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম পাঠিয়ে দিলেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এই কোরআন অনুযায়ী যদি না চলা হয় তাহলে কি বিপদে পড়া লাগবে, কিরকম বিপদের সম্মুখীন হওয়া লাগবে। এরকম বিপদের সম্মুখীন নবী দাউদ আলাইহিস সালাম পর্যন্ত পড়েছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে 19 জন বা 21 জন, আর এক বর্ণনা এসেছে 22 জন সন্তান দান করেছিলেন। জোরে কন্যা কয়জন? আজকে আমি পত্রিকার মধ্যে দেখলাম আফ্রিকায় একজন ব্যক্তি 22 জন স্ত্রীকে 22 জন স্ত্রী তার। এই ব্যক্তি সন্তান জন্ম দিয়েছে 105 জন। জোরে কন্যা কয়জন? তার নাম পৃথিবীর বুকে সবচাইতে মানে গিনেস বুকে রেকর্ড বুকের মধ্যে তার নাম উঠে গেছে। মুসলমান এমনই হবে, মুসলমানদের সন্তানাদি বেশি হবে। ঠিক এমন ভাবে নবী সুলাইমান এই 22 জন সন্তানের মধ্যে সব চাইতে ছোট সন্তান ছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন জিনদেরকে এবং ইনসানদেরকে এবং সকল প্রাণীর সকল শ্রেণীর হিংস্র হোক আর নিরীহ প্রাণী হোক, সকল শ্রেণীর প্রাণীদের থেকে একটা জোড়া করে ডাকলেন এবং জিনদেরকে আহ্বান করলেন। আর তার 22 জন বা 19 জন সন্তানকে ডাকলেন, ডেকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, যদি তোমরা বলতে পারো আমার কাছে যে বাক্স দেখতেছো এই বাক্সর ভিতরে কি আছে, তোমরা যদি বলতে পারো তাহলে ভবিষ্যতে সে নবুয়াতি পাবে। এইবার নবী দাউদ নির্দিষ্ট করে সন্তানদের বললেন, শুধু তা নয়, যেমন বাংলাদেশের রাজার ছেলে রাজা হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, পীর সাহেবের ছেলে ভবিষ্যতে পীর হয়। কিন্তু তিনি উন্মুক্ত করে দিলেন, বললেন এই বাক্সর ভিতরে এই বাক্সর ভিতরে কি আছে, যদি তোমরা কেউ বলতে পারো তাহলে সে ভবিষ্যৎ এই রাজ সিংহাসন পাবে, সে নবী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার এক এক করে তার বড় ছেলে, তার মেজো ছেলে, তার সেজো ছেলে, তার নোয়া ছেলে, এইভাবে তার 21 জন বা 22 জন সন্তান কেউ বলতে পারে না। ওই মুহূর্তে ছোট্ট নবী ভাবি পয়গম্বর হযরতে সুলাইমান বলতেছে, ও বাবা, তুমি যদি আমাকে দোয়া করো, আল্লাহ যদি দয়া করে, কি আছে আমি বলতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুগণ, ওই বাক্সর ভিতরে 3টা জিনিস আছে। আমি দ্বিতীয় বক্তা আসার আগে বলবো, আপনারা সবাই থাকবেন না ভাগবেন? ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবী সুলাইমান দরবার থেকে সেই কথা উত্তর দিয়েছিলেন, কিন্তু সেটা আমি শেষের সময় বলবো। কিন্তু তার আগে একটা ঘটনা বলে আমি সেই দিকে যাই। নবী সুলাইমান ছোটবেলায় থেকে ছিলেন খুব চঞ্চল এবং খুব বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধে গিয়েছিলেন জালুতের বিরুদ্ধে, ওই সময় ওই ছোট্ট নবী হযরত দাউদ আলাইহিস সালাম তখন ছিলেন ছোট্ট। ওই সময় হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দিন কায়েমের কাজ করতেন। আর জালুত তার একই বংশের মানুষ ছিলেন।
তালুদ আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাবে? ছোট্ট নবী হযরতে দাউদ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন যে আমি তার সাথে যুদ্ধে যাব। ওই যুদ্ধে একজন বীর সৈনিক শহীদ হয়েছিলেন, আর তার ঘরে ছিল ছোট্ট ছোট্ট তিনটা মেয়ে। জোরে কন্যা কয়টা? তিনটা মেয়ে। এই তিনটা মেয়ে আর তার সুন্দরী স্ত্রী, মাঝখানে অনেক ঘটনা। জালুতের সাথে যুদ্ধ, সেখানে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে রাজ সিংহাসনে আছেন, কিন্তু এখন তিনি বিবাহ করেছেন, সন্তানাদি হয়েছে। কিন্তু ওই যে শহীদের স্ত্রী, জোরে কন্যা কার স্ত্রী? প্রকৃত শহীদের স্ত্রী ভাতা পায় না, আর যার বয়স পড়ে না সে বাড়ি পায়, গাড়ি পায়, সব পায়। এ দেশে আছে না নাই? আছে না নাই? আর পিস্তল দেখলে ভয় পায়, ও বলে মুক্তিযোদ্ধা। এমন ভুয়া মুক্তিযোদ্ধা আছে না নাই? এ বন্ধু, এইবার ওই যে মুক্তিযোদ্ধার বউ, সেই বুড়ি মহিলা রাষ্ট্র থেকে কোনো সুবিধা পায় না, কোনো ভাতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মোট আয়াত ৮৩টি দিয়েছেন। আর এই সূরা নামলের আল্লাহ রাব্বুল আলামিন ১৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান। আল্লাহ তাআলা বলতেছেন, আমি নবী দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আর তারা জ্ঞান পাওয়ার পর তারা কি বলেছিল? ওয়াকাল আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। তারা জ্ঞান পেয়ে সর্বপ্রথম বলেছিল আলহামদুলিল্লাহ। জোরে কন্যা কি বলেছিল? ফেরেশতারাও বলেছিল, আল্লাহ আদম তোমার প্রশংসা করবে না। কিন্তু আদমের রুহুর ভিতর যখন আপনার রুহু ঢুকানো হলো বডির ভিতরে, আদম সাথে সাথেই তখন নড়ে চড়ে উঠে বসে হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, আমার ফেরেশতারা দেখ, আদমের বডির ভিতরে যেই রূহ দিয়েছি সর্বপ্রথম বলেছে সমস্ত প্রশংসা কার? আরো জোরে কন্যা কার? তাহলে দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছেন যিনি, আমাদেরও জ্ঞান দান করেছেন তিনি। জোরে কন্যা তার নাম কি? আরো জোরে কন্যা তার নাম কি? ভাইয়ের আমার, বন্ধুগণ, এজন্য প্রশংসা সব সময় হবে আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। ওই জ্ঞান অনুযায়ী তারা কাজ করেছে। আমার সামনে আপনারা যারা বসা, আল্লাহ আপনাদেরকেও আমাদেরকেও জ্ঞান দান করেছে। এই জ্ঞান অনুযায়ী যদি কাজ না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি জালেমের কাতারে দাঁড়াবো। জোরে কন্যা কার কাতারে? আর রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন, তিনি পাঠিয়েছেন কুরআন। খলাকাল ইনসান, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি বলার বাক শক্তি দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর তিনি তো আর ওই চন্দ্র সূর্য তার কথা মতো নিজ নিজ পথে চলে। এবং সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, যত কিছু আছে, সব কিছুই আমার আল্লাহর প্রশংসা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে গাছের ডালে পাখি, ডালে কোকিল, ও ডাকে কুহু কুহু, কিন্তু ও বলে আল্লাহ। গর্তের ভিতরে একটা পোকা দেখবেন ঝিঝি ঝিঝি করে, ওই পোকা বলে এ রাজ্জাকু, এ রাজ্জাকু, মানে আল্লাহ তুমি আমার রিজিক দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা সব আল্লাহর। প্রশংসা দাউদ করলেন, প্রশংসা সুলাইমান করলেন, কারণ আল্লাহ আমাদেরকেও বোবা বানাই নাই, পাগল বানাই নাই, আবাল বানাই নাই। আল্লাহ আমাদেরকে উম্মাত করে নাই। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ
কত পাগল পথে ঘাটে বেড়ায়, গায়ে হাত পায় নোংরা উম্মাত। আল্লাহ আমাদের জ্ঞান দান করে উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আবার সবচাইতে বড় পুরস্কার, লক্ষ লক্ষ নবীর মধ্যে, হাজার হাজার নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরা যখন লক্ষ লক্ষ মাইল পিছনের পথে অপেক্ষা করবে, আমি আপনি তখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, বলতেছিলাম মুক্তিযোদ্ধার বউ, তিনটা মেয়ে, যুবতী মেয়ে ঘরে। এইবার এই বুড়ি মা পরের বাড়ি কাজ করে খায়, সারাদিন কাজ করে যেইটুকু আটা পায় ওই কাটার ভিতরে নিয়ে একটুখানি লবণ, একটুখানি তেল নিয়ে মালিকের বাড়ি থেকে মরুভূমি দিয়ে প্রতিদিন যায়। ভালোভাবেই তো যায়। হঠাৎ একদিন উত্তরের বাতাস দক্ষিণে হঠাৎ করে ঝোড়ো হাওয়া এসেছে, আর বুড়িমার আটা আর কাটা উড়ে গেছে। জোরে কন্যা কি উড়ে গেছে? বুড়িমার আটাও গেছে, কাটাও গেছে। এত ঝড় মাঝে মাঝে আসে কি আসে না? আইলা নার্গিস এটাকে আপনাকে আমফান তুফান। আমার ভাইয়ের এরকম ঝড় আমাদের মধ্যেও আসে। এইবার ঝড়ে এই বুড়িমার আটার কাটা নিয়ে গেল উড়িয়ে। এইবার বুড়িমা ওই মরুভূমির ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কানতে লেগে গেল, আহারে ঘরে আমার তিনটা যুবতী মেয়ে, এই সময় যদি আমি খাবারটা না নিয়ে যাই, আমার মেয়েরা সারাটি রাত উপোস করবে। আল্লাহ, এ কি হয়ে গেল? আমি মুক্তিযোদ্ধার বউ, আমার নবী দাউদের সঙ্গে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল তালুদ আলাইহিস সালামের আহ্বানে জালুতের বিরুদ্ধে। আজকে আমি খাবার পাই না, বাতাস উড়িয়ে নিয়ে গেল আমার আটার কাটা। ওই মুহূর্তে ওই পথ দিয়ে যাচ্ছিল নবী দাউদ আলাইহিস সালামের সবচাইতে ছোট্ট সন্তান, 8 বছর বয়স, নবী সুলাইমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে যাচ্ছিল? ভাবি পয়গম্বর নবী সুলাইমান। এইবার নবী সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়ি মা, তুমি মরুভূমির ভিতরে কাঁদো কেন? বুড়িমা বলতেছে, আমি বৃদ্ধ মানুষ, পরের বাড়ি কাজ করে খাই, আটার কাটা নিয়ে বাড়ি যাচ্ছিলাম, আমার আটার কাটা হঠাৎ করে ঝড় এসে উড়িয়ে নিয়ে চলে গেছে। এবার ছোট্ট নবী ভাবি পয়গম্বর নবী সুলাইমান। জোরে কন্যা কে? এই সুলাইমান নবীকে আমার দেশের কবি শামসুর রহমান বলেছিল ভূতের বাচ্চা সুলাইমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই শামসুর রহমান বলেছিল, যখন আযান হয় তখন আমি বলি, কাক তুমি কা কা করে ডাকো। তার মানে আযানের সুরের চাইতে শামসুর রহমানের কাছে কাকের ওই কর্কশ ভাষা ভালো লেগেছিল। এই শামসুর রহমান বলেছিল যে আযান যখন হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবং সিলেটের নাদের খান বলেছিল, আমি জোরে আযান হওয়ার কারণে সুপ্রিম কোর্টে মামলা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যারা আযান জোরে হলে, যারা কাককে ডাকতে বলে, আযান হলে যারা বেশ্যার ডাকের সাথে তুলনা করে, আযান হলে যারা আযানের শব্দকে খাটো করতে চাই, আস্তে করতে চাই, আমি বলবো বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে ওরা কোনো বৈধ বাবার সন্তান হতে পারে না। ওরা যাওয়ার সন্তান মুসলমান বলো, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এজন্য সাবধান থাকতে হবে। মুসলমান বাক্যলাভ যদি ইসলামের বিরুদ্ধে যাই, ওর মুখের উপরে জুতা মেরে ওর মুখের 32 দাগ মুসলমান ফেলে দেবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আস্ত ছেড়ে দেব না।
সেই দিন আর নাই। বলতেছিলাম গানের কথা, সেই গান নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। আজকে বাউল নামে ফাউলরা এই কোরআনের 30 পারার একদম শেষের সূরা নাস নিয়ে ব্যঙ্গ করতেছে। বলতেছে কুল আউযু বিন নাস, আল্লাহ নাসে, মালিকিন নাস, মালিকেও নাসে, ইলাহিন নাস, আমরাও নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনও নাসে, ইনসানও নাসে, তাই তো এত নাসানাসি আছে না নাই? আবার কয়েকদিন আগে মানিকগঞ্জের আবুল সরকার বলেছে আল্লাহর কথার কোনো আগাগোয়া নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাউল মানে পাগল, বাউল মানে উম্মত। পাগলামি করবা, উম্মতগিরি করবা, ঝড়ে জঙ্গলে গিয়ে করো, মরুভূমিতে গিয়ে করো, তোমাদের দরবারে করো, কিন্তু এ দেশে, ইসলামের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে কুরআন নিয়ে তুমি ফাউল করবা, তোমার মতো ফাউলের 32 দাঁত উড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সরকার যারা দায়িত্বশীল ছিলেন, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি এই সরকারকে কারাগারের মধ্যে বন্দী করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, এইবার নবী সুলাইমান বলতেছে বুড়িমা তুমি কাঁদো কেন? বলতেছে আমার আটার কাটা উড়ে গেছে, বাতাসে নিয়ে গেছে। বলতেছে তুমি বিচার দাও নবী দাউদের দরবারে। জোরে কন্যা কার দরবারে? এইবার বুড়িমা হাঁটি হাঁটি পা করে চলে গেল নবী দাউদের দরবারে। দাউদের দরবারে গিয়ে বলতেছে ও নবী দাউদ, আমি একজন মুক্তিযোদ্ধার বউ, আমি পরের বাড়ি কাজ করে খাই, এই যে আমার আটার কাটা বাতাস উড়িয়ে নিয়ে গেছে, বিচার করো। জোরে কন্যা কি করো? বিচার করো। এইবার নবী দাউদ বাড়ির ভিতর প্রবেশ করলেন। বাড়ির ভিতর বের হয়ে এসে তিনি 1 বস্তা আটা এবং কিছু সয়াবিনের তেল এবং কিছু লবণ দিয়ে একটা গাধার উপরে ছড়িয়ে দিয়ে বলতেছে বুড়িমা তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তুমি মুক্তিযোদ্ধার বউ, তুমি জাতির শ্রেষ্ঠ সন্তানের বউ, তুমি চলে যাও, তোমার বিচার করে দিলাম। বুড়িমা খুশি না বেজার? কারণ হারাইছে 8 আনা, পেয়েছে 1000। কথা কন ঠিক কিনা? এইবার বুড়িমা মুস্কি মুস্কি হাসি, হাঁটি হাঁটি পা করে চলে যায়। মরুভূমির ভিতরে দাঁড়িয়ে আছে। জোরে কন্যাকে? সুলাইমান। এবার নবী সুলাইমান বলতেছে ও বুড়িমা তুমি কি বিচার পেয়েছো? বলতেছে রে বাবা, আমি যা হারিয়েছি তার থেকে 3 গুণ বেশি পেয়েছি, তার থেকেও বেশি পেয়েছি। ও যুব, ও ছোট্ট সোনা, আমি বিচার পেয়েছি, আমি এখন আসি, আমার 2-3 মাস কাজ করে খাওয়া লাগবে না। বলবেন না আল্লাহু আকবার? এবার নবী ভাবি পয়গম্বর সুলাইমান বলতেছে ও বুড়িমা থামেন, আপনি হালাল খাবেন না হারাম খাবেন? প্রশ্ন আছে না নাই? বলতেছে আমি হালাল খাবো, জীবন চলে যাবে, না খেয়ে মারা যাব, আমি হারাম খাবো না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। সুদ কি? আর জোরে কন্যা। ওই যে আমার মুফতি আমির হামজা ভাই মাঝে মাঝে একটা গল্প করে, মানে নাটোর থেকে এক চাচা এসেছে হুজুরকে দাওয়াত দিতে। তো বলছে চাচা আপনি বসেন। বুঝি না? ও আসলে সেটা তো আমরা জানি, দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। সকালে আমরা জানি তার জন্য দোয়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই লাল ব্যাস নেওয়া, ওই শোক দিবস পালন করার থেকে তার জন্য 2খানা হাত তুলে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার কবরে সোয়াব পৌঁছাতে পারে কি পারে না? যদিও তার মাটি এখনো হয়নি, কালকে জোহরবাদ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আপসের নেত্রী, কানিজ জাতিত নেত্রী, এই নেত্রীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো একটা ভালো ওসিলা করে তাকে যেন বেহেশত নসিব করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, বন্ধুগণ,
এইবার বুড়িমা বলতেছে আমি হারাম খাবো না। বলতেছিলাম যে হুজুরের কাছে দাওয়াত দিতে এসেছে এক ব্যক্তি। এইবার হুজুর তাকে বলতেন চাচা আপনি একটু বিস্কিট নাস্তা করেন, বিস্কিট খান। চাচা বলতেছে হুজুর আপনার টাকা কিছু অগ্রিম লাগলে তাও নেন, ডেট লেখেন, আমি বিস্কুট খাবো না। কি বলতেছে বিস্কুট আমি খাবো না। চাচা কেন? বলতেছে না জানি কোন বেনামাজির ফ্যাক্টরি তৈরি হয়েছে, না জানি কোন বেনামাজি কার্টুনে ভরেছে, না জানি কোন বেনামাজি সাপ্লাই দিয়েছে, না জানি কোন বেনামাজি দোকানদার বিক্রি করেছে, এই বিস্কুটে আমি হাত দেবো না। তো হুজুরও তো ঠেটা চালাক, বলতেছে আচ্ছা আপনি করেন কি? বলতেছে আমি করি কি, আমি আল্লাহর নামে জিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে তো ভালো, তা আপনার চলে কিভাবে? বলতেছে আপনার চাচির নামে 10 লাখ টাকা আছে, উপরে যা আছে তাই খায়। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আগে মরিয়ে দেখেন। আমার ভাইরা এইবার হুজুর বলতেছে চাচা সুদ হবে না। চাচা বলতেছে ও টাকা তো আমার নামে না। কি বলতেছে? টাকা তো আমার নামে না, চাচা সুদ হবে না। একদিকে নামাজ আর জিকির, একদিকে সুদের টাকা, মাঝখানে ঢিসুম মাঝখানে আমি দৌড় বাড়ি জান্নাতে যাবো। ওরে আমার হাবা যাবা, ওই মুখে তুমি বাতাসা খাবা, আপনি জান্নাতে যাবা। কথা বলেন ঠিক কিনা? যেই কাজে ওই সুদের টাকা 1 টাকা খাইলে নিজ আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনার অপরাধ হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, বুড়িমা বলতেছে জীবন যাবে, আমি হারাম খাবো না। আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা পোশাক যে পরে, বাড়ি করে, জমি কিনে, মসজিদে দান করে, যেখানেই যাই করুক না কেন, ওর দেহ, ওর শরীর আল্লাহ জান্নাতে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার বুড়িমা ডাক দিয়ে বলে ও ছোট্ট সোনা, ও আদরের টুকরা সোনা, তাহলে আমি কি করব? বলতেছে তুমি ফের নবী দাউদের কাছে যাও, কারণ তুমি গিয়ে বলো দাউদের সংসারে দাউদ একা কাজ করে না, তার 19 জন স্ত্রী বা 22-23 জন সন্তান কাজ করে, সবার অধিকার আছে। সে কি সবার কাছ থেকে শুনে দিয়েছে? সবার কাছ থেকে শুনে না দিলে এটা জায়েজ হবে না। সেহেতু তুমি চলে যাও দাউদের দরবারে, আর গিয়ে বলো আমি আটা চাই না, কাঠা চাই না, তেল চাই না, লবণ চাই না, আমি চাই বাতাসের বিচার। জোরে কন আল্লাহু আকবার। আমি বলবো কিসের বিচার? আপনারা বলবেন বাতাসের বিচার। কিসের বিচার? আরো জোরে। আচ্ছা বলেন। সুলাইমান তো বললো বাতাসের বিচার চাও, কারণ বাতাস তো সুলাইমানের কথা মতো যায়। দাউদ তো দাউদের কথা তো বাতাস শোনে, জিন শোনে, ইনসান শোনে। দাউদের কথায় বাঘের সিংহে হরিণে একই ঘাটে পানি খাই। যে দাউদ আকাশের মধ্যে উঠতে পারে, কেন এই ঘটনা ঘটলো? তুমি যে বলবে আমি কিছুই চাই না, চাই বাতাসের বিচার। জোরে কর না কিসের বিচার? বাতাসের বিচার কি করা যাবে? কিতাব অনুযায়ী করা যাবে। কথা বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ, এইবার বুড়িমা দাউদের দরবারে চলে গেল। দাউদ দুপুর বেলায় মিটিং করত। ওই মিটিং করার সময় দাউদ আলাইহিস সালাম যে প্যান্ডেল বানাতেন, আমার আরিফ বিল্লাহ ভাই সামিয়ানা করেছেন, প্যান্ডেল করেছেন। আর দাউদ আলাইহিস সালামের যে সিংহাসন ছিল সেটা ছিল 12 মাইল। জোরে কন্যা কয় মাইল? 12 মাইল বিশাল সিংহাসন। হীরা জহরত মণি মুক্তা দ্বারা চেয়ারটা ছিল। আর আকাশের মধ্যে প্যান্ডেল করত পাখিরা এসে, একটা পাখি আর একটা পাখির সাথে ডানা মিলে তিনি
ওইখানে বিচার করতেন। ওখানে জিন থাকতো, ইনসান থাকতো, দানব থাকতো, হিংস্র জীবজন্তু থাকতো। এইবার নবী দাউদ আলাইহিস সালাম ওই বৈঠকের মধ্যে বিচার করতেছেন। হঠাৎ করে বুড়িমা লাঠি ভার করে এসে বলতেছে, ও দাউদ, আমি তোমাকে হতে দেখেছি, আমি মুক্তিযোদ্ধার বউ, তুমি যে আমার বিচার করেছো আমি এই বিচার মানি না, তোমার গাধা ফেরত নাও, আটা কাটা ফেরত নাও, আমি এখন চাই বাতাসের বিচার। জোরে কর না, কার বিচার? বাতাসের বিচার। এইবার নবী সুলাইমান দাউদ আলাইহিস সালাম কি করলেন? রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী ছিলেন সবার কাছ থেকে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়া তার থেকেও বেশি মাল সামানা দিলেন। এবার বললেন, তোমাকে যে আমাদের কাছে পাঠাচ্ছে, এবার তুমি তাকে বলবা রাষ্ট্রের সবার কাছ থেকে সিগনেচার নিয়ে এইবার আমি বিচার করে দিয়েছি। এবার বুড়িমা খুশি, মাল পেয়ে আর বাতাসের বিচারের কথা মনে নাই। এইবার বুড়িমা ভাবলো, এইবার আর মরুভূমি দিয়ে আমি যাব না, এইবার যাব পাহাড়ের পিছন দিয়ে। জোরে কর না আল্লাহু আকবার। এইবার নবী সুলাইমান 8 বছরের সন্তান ভাবে, কিরে বুড়িমা আসে না কেন? এইবার নবী সুলাইমান পাহাড়ের এক কিনারায় নিজেকে লুকিয়ে রাখলেন। লুকিয়ে রাখার পর বুড়িমা যখন পাহাড় পার করে চলে যাবে, ওই সময় সুলাইমান বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম, বলবেন না আল্লাহু আকবার? এইবার নবী সুলাইমান বলতেছে, ও বুড়িমা, তুমি আবার ফিরে যাও, তুমি আবার চলে যাও, তুমি গিয়ে বলো আমি আটা চাই না, ঘোড়া চাই না, মাল চাই না, সম্পদ চাই না, আমি চাই বাতাসের বিচার। জোরে কর না আল্লাহু আকবার। এবার বুড়িমা চলে গেলেন। বুড়িমা চলে যাওয়ার পর এইবার নবী দাউদ রাজ সিংহাসনে বসে বলতেছেন, ও বুড়িমা, তোমার পিছনে যে শক্তি রয়েছে, তোমাকে যে শক্তি দিচ্ছে, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাই আমার, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন। এর বক্তাকে আসতে দেন, আপনারা যে একেবারে কোট করে এক কোনায় বসে সরিয়ে আসেন, মোহাব্বত বারুদ। রসুল বলেছেন, যার সাথে যার মোহাব্বত, যার সাথে যার পাশাপাশি বসবাস, তার সাথে তার হাসর নাসর। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, মেহমান এসে গেছে, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। এবার নবী সুলাইমান বুড়িমাকে যখন পাঠিয়ে দিলেন, এবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, ও বুড়িমা, তোমাকে বারবার যে বুদ্ধিজীবী তোমাকে বুদ্ধি দিচ্ছে, আগামীকাল বিশাল রাত সিংহাসন সাজানো হবে, বিশাল সমাবেশ হবে, রাষ্ট্রের সবাই থাকবে, জিনরা থাকবে, সেই মজলিসে তোমার বিচার হবে। 2 মিনিট বিচারটা করে শেষ করে দিচ্ছে। এইবার নবী দাউদ আলাইহিস সালাম রেডি থাকলেন। রাজ সিংহাসনে দেখুন বসে আছে। এইবার বুড়িমা দেখতেছে হাঁটি হাঁটি পা করে লাল গালিচার উপর দিয়ে বুড়িমা ঠক ঠক করে সামনের দিকে আগায়, কিন্তু পিছনে কে যেন দেখা দেয়, নবী দাউদ। এবার একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, চেয়ার থেকে নড়ে সরে বসে। এবারে দেখে বুড়িমার পিছনে আর কেউ না, ঘরের শত্রু। বলবেন না আল্লাহু আকবার। এইবার আর কেউ নয়, ভাবি পয়গম্বর, আমার ছোট্ট সন্তান নবী সুলাইমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাতাসের বিচার হবে, সংক্ষেপ করলাম। এবার বুড়িমা বলতেছে, তুমি আমার বাতাসের বিচার করো। এইবার সুলাইমান বলতেছে, ও বাবা, বিচার শুরু করো। এবার দাউদ চেয়ার থেকে বলতেছে, যে
তোমাকে বুদ্ধি দিয়েছে সেই তোমার বিচার করবে। এবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, বাবা সুলাইমান তুমি নিজ থেকে বিচার করো। কি থেকে? সুলাইমান বলতেছে, আব্বা আমি নিজ থেকে জনগণের কাঁথার থেকে বিচার করব, আর তুমি চেয়ারে আসো, তুমি আসো গিয়ারে, তুমি আসো পাওয়ারে, তুমি বিচার উল্টিয়ে দিবে। কতক্ষণ ঠিক কিনা? অতএব আমি যদি কাজী হই, আমি যদি বিচারক হই, তাহলে চেয়ার থেকে নামো, চেয়ারে বসবো, তারপর বিচার করব। আমি বলতে চাই এই খেলা কার? জোরে কন্যা কার? এইবার দাউদ আলাইহিস সালাম চেয়ার থেকে নেমে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আল্লাহ যে তোমাকে কিতাব দিয়েছে সেই কিতাবের নাম জাব্বুর, সেই জাব্বুর কিতাব কই? জোরে কন্যা আল্লাহু আকবার। কিতাব কই? বলতেছে কিতাব তো বাক্সর ভিতরে। বাক্সর ভিতরে যেন কয়টা জিনিস? কিতাব বাক্সর ভিতরে। আমি ওই ওয়াজ গোপন রাখা হুজুর না। 2 নাম্বার জিনিস হচ্ছে আদম আলাইহিস সালামের হাতের আংটি পর্যায়ে কমে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, পর্যায়ে কমে ইউসুফের কাছে, সেই জান্নাতি আংটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা প্লেট আকৃতির, কোন মুফাসসির বলেছে গামলা আকৃতির, যেটার ভিতরে নবীদের রূহগুলো নিয়ে ধৌত করা হতো, সেই জিনিস। এটা 3টা জিনিস। এবার সুলাইমান বলতেছে, বাবা বাক্স নিয়ে এসো। বাক্স যখন নিয়ে আসা হলো, ওই কিতাব বের করবে, তখন দেখছে ধুলা পড়ে গেছে। এইবার ওই কিতাবের উপরে, ওই বাক্সের উপরে দেখুন নবী সুলাইমান ক্ষমতার চেয়ারে বসে ঠাস ঠাস করে বাড়ি দিতে শুরু করেছে। চারিদিকে ধুলা ঘূর্ণিঝড়ের মতো উড়া শুরু করেছে। বলেন না আল্লাহু আকবার। এবার যখন উড়া শুরু করেছে, এইবার দেখে ওই প্যান্ডেলের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। বলে কন্যা সুবহানাল্লাহ। আর বাতাস যখন উঠেছে, তখন দেখে বাতাসের বাঁশটের আগে ওই আটার কাটা আসতেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। এবার দাউদ বলতেছে, বাবা কিতাব বাইর করে বিচার করার আগেই যদি ঝাঁকি মারলেই ওই বিচার শুরু হয়ে যায়, তাহলে তো আমি আসলেই ভুল করেছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কি করলেন? পর্যায়ক্রমে দাউদের রাজ সিংহাসনটা বয়স যখন হয়ে গেল, আল্লাহ সুলাইমানকে দান করলেন। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য আমি আজকে আলোচনার শেষে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত নারী ধর্ষণ, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, আমার হাজি ভাইকে হত্যা করা হলো, আব্রাহার ফাতকে হত্যা করা হলো, আবু সাইদকে হত্যা করা হলো, কুরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যা করা হলো, এই অন্যায় অবিচার ততদিন পর্যন্ত শেষ হবে না, সমাপ্ত হবে না, যতদিন পর্যন্ত বাইতুল মুকাররমে এই কুরআন দিয়ে বিচার করানো হবে, সংসদে বিচার করানো হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য কাটা কথা, এলোমেলো কথা এখানে শেষ করছি।